2 দিনের ব্যবধানে কম্বোডিয়ার কয়েকটি সাইবার স্ক্যাম কম্পাউন্ড হয়ে দেশে ফিরেছেন 91 বাংলাদেশি। বিদেশে ভালো চাকরির কথা বলে নিয়ে তাদের সাইবার দাস বানিয়ে দিনের পর দিন নির্যাতনের অভিযোগ করছেন ফিরে আসা ভুক্তভোগীরা। ফিরে আসাদের বিমানবন্দরে জরুরি সহায়তার পাশাপাশি কয়েকজনকে পরিবারের কাছে হস্তান্তরের জন্য ব্রাক সেন্টারে রাখা হয়েছে। ভুক্তভোগীরা জানান, কম্পিউটার কল সেন্টার অপারেটর সহ বিভিন্ন পদে আকর্ষণীয় বেতনের প্রলোভন দেখিয়ে তাদের সুকৌশলে স্ক্যাম সেন্টারে নিয়ে অস্ত্রের মুখে জোরপূর্বক জিম্মি করে স্ক্যামের কাজে নিয়োজিত করা হয়। এদেশ থেকে নিয়ে যাওয়ার পূর্ব মুহূর্তে তারা আমাদের সাথে যে কথাগুলো বলে তার সাথে ওইখানে পৌঁছা এবং এখান থেকে যাওয়ার পর্যন্ত কোনো ধরনের কথার মিল নেই। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। ভুক্তভোগীদের দাবি, দালাল চক্র তাদের $2 থেকে $3,000 বিনিময়ে চীনা নিয়ন্ত্রিত সাইবার স্ক্যাম কম্পাউন্ডের কাছে বিক্রি করে দেয়। এরপর যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন উন্নত দেশের নাগরিকদের লক্ষ্য করে সাইবার স্ক্যাম কার্যক্রমে অংশ নিতে বাধ্য করা হতো। নির্ধারিত লক্ষ্য পূরণে ব্যর্থ হলে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতেন তারা। একটি চাইনিজ বসের কাছে দিয়ে আসে, পরের দিন বস যখন কাজে নিয়ে যায় তখন দেখি সেখানে সবাই শুধু পিসি নিয়ে কাজ করতেছে। যখন আমাকে একটা পিসি দিয়ে বসিয়ে দেয় তখন বুঝতে পারি এখানে স্ক্যাম করে। আমাকে একটি রুমে আটকে দেয়। আটকের পরে তারা আমাকে কোনো কিছু খাবার দেয় না, তারা আমাকে খুবই কড়াভাবে টর্চার করে, এমনকি হাত পা বেঁধে উপর করেও মারে। এই অভিবাসন বিশেষজ্ঞ বলছেন, সরকার ও ব্রাকের পক্ষ থেকে একাধিকবার থাইল্যান্ড, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম ও কম্বোডিয়ায় যাওয়ার বিষয়ে সচেতন হতে সতর্কতা জারি করা হয়েছে। এসব বিষয়ে বিদেশগামী সহ সবার সচেতনতা প্রয়োজন। যারা ফেরত আসছে তারা যে নিপীড়নের ভয়াবহ বর্ণনা দিচ্ছে, তাদের উপর টর্চার, ইলেকট্রিক শক, বৈদ্যুতিক শক, তাতে আমার কাছে মনে হয় বিশেষ করে বিদেশগামীদের ভীষণ সতর্ক হওয়া জরুরি। তাকে পৃথিবীর যে কোনো জায়গায় হোক, তাকে যদি বলা হয় কম্পিউটারের চাকরি, তারা যেন কোনোভাবে এগুলো বিশ্বাস না করে, তারা যেন এগুলো থেকে আপনার দূরে থাকে, তা নাহলে কিন্তু যে কেউ এরকম সাইবার দাস হিসাবে ভুক্তভোগী হতে পারে। একইভাবে চলতি বছর ও গেল বছর মিয়ানমারের সাইবার স্ক্যাম সেন্টার থেকে ফিরেছেন 25 জনের বেশি বাংলাদেশি। কামরুল হাসান, জনি, এখন, ঢাকা।